নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আমি আচার্য জয়তী শাস্ত্রী, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি এবং বাস্তু কনসালটেন্ট। আজকে আমি আলোচনা করব নাম্বার 8-এর ব্যাপারে। আগের দিন 6 নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই অনুযায়ী আজকে 7-এর ব্যাপারে আলোচনা করার কথা। আমার এক ক্লায়েন্টের বিশেষ অনুরোধে 8 নিয়ে আলোচনা করছি। এর পরের ভিডিওতে 7 নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে সকল ব্যক্তি যে কোনো মাসের 8, 17 বা 26 তারিখে জন্মগ্রহণ করেছেন, সেই সব ব্যক্তিরা নাম্বার 8 দ্বারা পরিচালিত হন। তাদের ড্রাইভার নাম্বার হলো 8। এদের দুর্বলতা, স্ট্রেংথ, লাকি নাম্বার কি, ব্যাড নাম্বার কি, লাকি কালার কি, ব্যাড কালার কি, সব কিছুই বলবো। কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নিজের বন্ধু ও আত্মীয়দের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের ব্যাপারে জানতে পারে। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করুন আর ভিডিওটিতে একটা লাইক করে দিন। তো চলুন শুরু করি নাম্বার 8-এর ব্যাপারে। আমি আগেও বললাম যে যারা যে কোনো মাসের 8, 17 বা 26 তারিখে জন্মিয়েছেন, তাদের ড্রাইভার নাম্বার হলো 8 এবং এই 8 রিপ্রেজেন্ট করে শনি গ্রহকে। শনি অর্থাৎ স্যাটার্ন। প্রথমে এদের পার্সোনালিটি নিয়ে একটু বলি। এদের সম্পর্কে সবচেয়ে প্রথমে যেটা বলার সেটা হলো নাম্বার 8ওয়ালা লোকেদের কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল থাকে। আর অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয় এই শনির 1.5 পা, তাই সব কাজেই কিন্তু এদের দেরি হয়। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি ঠিকঠাকভাবে মেহনত করে তবে তার সাকসেস কিন্তু অবশ্যই হয়। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, ভগবান কে ঘর দের হ্যায় পর আন্ধের নেই, ওই সেই রকম। 8 নাম্বার কিছু ফেমাস ব্যক্তিও আছেন, যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর আগের প্রধানমন্ত্রীও মনমোহন সিং, আমাদের সবার প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি, এছাড়াও আরও অনেকে আছেন। এরা নিজেদের মতামতকে তাড়াতাড়ি চেঞ্জ করতে পারে না। একবার যেটা বলে সেই কথাতেই এরা টিকে থাকে। এরা খুব লজিস্টিক হয়। এরা বেশি তর্ক পছন্দ করে না, টু দ্য পয়েন্ট কথা বলে বা টু দ্য পয়েন্ট শুনতে এরা ভালোবাসে। বেশি গেঁজাতে বা বেশি ব্যাখ্যা করতে এরা খুব একটা পছন্দ করে না। ডিসিপ্লিন খুব পছন্দ করে। এরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারে। কোথায় কিভাবে কত টাকা খরচ করলে কত লাভ হবে সেটা এরা খুব ভালো করে ক্যালকুলেশন করতে পারে। এই ধরনের লোকেরা যদি আইন সম্পর্কিত কোনো কাজ করে তাহলে খুব উন্নতি করতে পারে, বা লোহা সম্বন্ধিত কোনো জিনিসের যদি ব্যবসা করে তাহলে অনেক লাভ হবে, বা চামড়ার বিজনেস, জুতোর বিজনেস, বা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট যদি হতে পারে তাহলে খুব ভালো হয়। কিন্তু এরা একটু জেদি স্বভাবের হয়। আর এদের কিন্তু সাকসেস 35 বছরের পর থেকে হয়। মানে এরা কিন্তু 35 বছর মানে হচ্ছে এরা লাইফটা সময়টা দেরি হয়ে যায়, বাট 35 to 40 35 থেকে 40 বছরের বয়সের পর থেকে যে উন্নতিটা এরা করে, এদের গ্রাফটা একদম ঊর্ধ্বমুখী থাকে। এরা খুব দ্রুত উন্নতি করে, ওই সময়টা ঠিক এরা খুব দ্রুত উন্নতি করে। এদের প্রথম জীবনটা একটু স্ট্রাগলে কাটে, দেরি হয়, হতে চায় না, হয়, কিন্তু ওই 35-40 বছর বয়স থেকে না এদের খুব উন্নতিটা হয়। তো যাই হোক, এবার এদের লাকি কালার হলো সবুজ আর সাদা, আর এদের লাকি নাম্বার হলো 5 ও 6। আচ্ছা, এদের জন্য সবথেকে খারাপ কালার হলো রেড, লাল। লাল কালারটা এরা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর লাকি নাম্বার 5 আর 6। তো এই ছিল 8-এর ব্যাপারে সমস্ত ব্যাখ্যা, পুরোটাই বলে দিলাম। এরপরেও যদি কারো কিছু জানার থাকে বা কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েই দিচ্ছি স্ক্রিনের উপরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর নাম্বার 7 নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।